আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। শীতকালীন যত রকমের পিঠা আছে সব থেকে জনপ্রিয় পিঠা দুধ চিতই পিঠা। আমাদের দেশে ছোট বড় সকলেই দুধ চিতই পিঠাটা খুবই পছন্দ করে থাকে। শীত প্রায় যায় যায় অবস্থা, আর এই শীতের শেষে আর একবার দুধ চিতই পিঠা খেলে কিন্তু মন্দ হয় না। আজকের এই রেসিপিতে নরম তুলতুলে দুধ চিতই পিঠা কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায়। এখানে আমি বাড়িতে তৈরি করা শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণটা গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ চিতই পিঠাটা তৈরি করার জন্য আটাটা আমাদের গরম পানি দিয়ে মাখতে হবে। আমি এখানে কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিয়েছি। পানিটা আমাদের টকবগে গরম হবে না, কুসুম গরম থেকে হালকা বেশি গরম করে নিতে হবে। এতে করে আমাদের পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে ও ফুলকো ও ছিদ্রযুক্ত হবে। অল্প অল্প করে পানি নিয়ে আটাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখাতে পারছি না, তার জন্য একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দুধ চিতই পিঠাটা আমরা অনেকেই পারফেক্টভাবে বানাতে পারি না। দুধের মধ্যে পিঠা দিলে অনেক বেশি শক্ত হয়ে যায়। এর প্রথম কারণ হচ্ছে চালের গুঁড়োটা ভালো না হলে আমাদের দুধ চিতই পিঠাটা কিন্তু ভালো হবে না। আপনারা চেষ্টা করবেন বাড়িতে তৈরি করা গুঁড়ো দিয়ে চিতই পিঠাটা তৈরি করার জন্য। এবার আমি আটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা একটু সময় নিয়ে করবেন, এতে করে আপনাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। আটাটা আমাদের বেশ কিছুক্ষণ মাখানো হয়ে আসলে আবারও একটু গরম পানি দিয়ে আমাদের একটা পিঠার জন্য গোলা তৈরি করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গোলাটা আমাদের তৈরি করে নিতে হবে, যাতে করে গোলার মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে গোলাটা তৈরি করে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ গোলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি অনবরত গোলাটা নাড়তে থাকছি, যাতে করে গোলাটার মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমাদের গোলাটাকে খুব বেশি ঘন রাখা যাবে না, পাতলা করে একটা গোলা তৈরি করে নিতে হবে। আমার পিঠার গোলাটা আরও কিছুটা ঘন আছে, তাই আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা পরিমাণ নারকেল কুড়া দিয়ে দেব। নারকেল কুড়া দিয়ে খুব ভালোভাবে আমাদের গোলাটা আবারও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। দুধ চিতই পিঠা তৈরি করার সময় পিঠার মধ্যে যদি নারকেল কুড়ানো দেওয়া হয় তাহলে পিঠাটা খেতে আরও বেশি মজার হয়। গোলাটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। এর মধ্যে আমি পিঠা ভেজানোর জন্য রসটা তৈরি করে নেব। পিঠার রসটা তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধের সাথে একটা এলাচ ও দারচিনি দিয়ে দিতে হবে। মিষ্টির জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি এখানে খাঁটি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ধরনের লোকাল গুড় ব্যবহার করতে পারেন। দুধ চিতই পিঠাটা চিনি দিয়েও তৈরি করা যেতে পারে। খেজুরের গুড় ব্যবহার করলে পিঠাটা খেতে বেশি মজার হয়। পিঠা রসের মধ্যেও কিছুটা পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা খেতে আরও বেশি মজার হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আমাদের গরম করে নিতে হবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে রসটাকে গরম করে নিতে হবে। রসের হাঁড়িটা একপাশে আমাদের নামিয়ে রাখতে হবে। দেখুন কিছুক্ষণ রেস্টে রাখার পর গোলাটা আমাদের আরও বেশি ঘন হয়ে এসেছে। এবার আমরা কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে গোলাটাকে আমাদের নেড়েচেড়ে পাতলা করে নিতে হবে। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য গোলাটাকে অবশ্যই পাতলা রাখতে হবে। ঘন রাখলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আবার রসের মধ্যে ডোবালেও পিঠাগুলো কিন্তু শক্ত থেকে যেতে পারে। দেখুন আমাদের গোলাটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমরা পিঠা তৈরি করে নেব। তার জন্য একটা মাটির ছাঁচ চুলার উপর বসিয়ে গরম করে নিয়েছি। একে একে সবগুলো পিঠা আমি ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানতার সাথে কাজটা আমাদের করতে হবে, যাতে করে পিঠার গোলাটা এদিক ওদিক পড়ে না যায়। এবার আমাদের পিঠাগুলো একটা সারার মাধ্যমে ঢেকে দিতে হবে, যাতে করে পিঠার ভাপটা বাইরে বের হতে না পারে। ঢাকা দেওয়ার 1.5 থেকে 2 মিনিট পরে কিন্তু আমাদের পিঠাগুলো হয়ে যাবে। এবার আমরা সারাটা খুলে দেখছি পিঠাগুলো হয়েছে কিনা। দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এবার আমি একটা কাঁচের মাধ্যমে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি।
কাঁচি দিয়ে পিঠা উঠানোটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে যে কোনো জিনিসের মাধ্যমে পিঠাটা উঠিয়ে নিতে পারেন। এখানে একটা খুন্তিও ব্যবহার করতে পারেন। দেখুন আমার সবগুলো পিঠা অনেক বেশি ফুলকো নরম তুলতুলে হয়েছে। একে একে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। দুধ চিতই পিঠা তৈরি করার সময় ছাঁচের প্রত্যেকটা পিঠা আমাদের একবারে উঠিয়ে নিয়ে তারপরে রসের মধ্যে ডুবাতে হবে। 5টা পিঠা উঠানো হয়ে এসেছে। এবার আমি একবারে 5টা পিঠা রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, কেননা রসের হাঁড়িটা বারবার খোলা যাবে না। এতে করে গরম ভাবটা বের হয়ে আসলে রসটা ঠান্ডা হয়ে যেতে পারে। ঠান্ডা রসে পিঠা ডোবালে পিঠার মধ্যে কোনো প্রকার রস ঢুকতে চাইবে না। এতে করে পিঠাগুলো আমাদের শক্ত থেকে যাবে। দুধ চিতই পিঠা তৈরি করার সময় অবশ্যই পিঠাগুলো গরম থাকা অবস্থায় গরম রসের মধ্যে ডুবিয়ে দিলে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে ও রসে ভরা হবে। পিঠা দেওয়া শেষ হয়ে আসলে আবারও থালা দিয়ে পিঠার হাঁড়িটা ঢেকে রাখতে হবে। একইভাবে আবারও আমি আর এক সাইজ পিঠা তৈরি করে নিচ্ছি। আমার পদ্ধতি ফলো করে আপনারা যদি দুধ চিতই পিঠা তৈরি করতে চান, তাহলে আমার বিশ্বাস আপনারা খুব সহজে দুধ চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। নরম তুলতুলে রসে ভরা দুধ চিতই পিঠা তৈরি করতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে পিঠাগুলো তৈরি করতে হয়। আর সব নিয়মগুলোই আমার এই রেসিপিতে আমি বলে দিয়েছি। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করতে পারেন। দেখুন আমার পিঠাটা কতটা জালিদার ও ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমাদের পিঠা ভেজানো হয়ে এসেছে। আমরা পিঠার মধ্যে ঠিক কতটা রস রেখেছি সেটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। পিঠার মধ্যে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ রস রাখতে হবে। এবার আমাদের পিঠার পাত্রটা 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেখে পিঠাগুলো ভিজিয়ে নিতে হবে। 3-4 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন আমাদের পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে পিঠাগুলো আমাদের কতটা রসালো হয়েছে। নরম তুলতুলে রসে ভরা দুধ চিতই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আপনারাও চাইলে এরকম নরম তুলতুলে রসে ভরা দুধ চিতই পিঠা বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের এই পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।